সবচেয়ে দামি যে শিশু মানব শিশু তাদের টিকা দিয়ে থাকি। আমাদের দাবি মানতে হবে। সারা বাংলাদেশের ন্যায় আমরাও মাদারীপুর সদর উপজেলায় ১-১০-২০২৫ থেকে আজকে ৬-১০-২০২৫ পর্যন্ত আমরা কর্মবিরতিতে অবস্থান করতেছি। আমাদের দাবি, আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যর শিকার ১৯৯৮ থেকে এই পর্যন্ত তৎকালীন যারা প্রধান দায়িত্বে ছিলেন তারাও আমাদের কথা রাখেনি, কোনো সরকারই আমাদের কথা রাখেনি। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের সাথে যে চুক্তি করেছেন সেই চুক্তিও রাখেনি। সর্বোপরি আমরা ২০২৫ সালের ২৫শে মে আমরা ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অবস্থান কর্মসূচি নেই। সেখান থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণ আবারও আমাদের আশ্বাসের বাণী দিয়ে আমাদেরকে তুলে নেয়, অথচ এখনো পর্যন্ত আমাদের দাবি এখনো দেয় নাই। আমরা আমাদের সাথে ১৯৭৯ সাল থেকে এই পর্যন্ত যারা আমাদের পাশাপাশি ছিলেন, আমরা তখন ১৭তম গ্রেডে ছিলাম, প্রাইমারি শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তহসিলদার সহ তারা ১৯তম গ্রেডে ছিলেন। আজ এখন তারা ১১তম গ্রেডে। আমরা সেই ৭৯ সাল থেকে এই পর্যন্ত আমরা সেই ১৬ থেকে ১৬তেই আছি। আমরা যে কাজ করি এটা একটা টেকনিক্যাল কাজ, পশু পাখির টিকা দেয়া, যারা টেকনিক্যাল গ্রেড পেয়েছে, অথচ আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীবকে টিকা দিয়ে আমরা এখনো টেকনিক্যাল পদমর্যাদা পাই নাই। আমাদের দাবি, অনতিবিলম্বে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক ডিগ্রি সংযোজন করতে হবে এবং ১৪তম গ্রেড দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, টেকনিক্যাল পদমর্যাদার জন্য ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দান করতে হবে এবং ১১তম গ্রেড প্রদান করতে হবে। সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১০তম গ্রেড প্রদান করতে হবে। এই দাবি যদি আমাদের অনতিবিলম্বে মানা না হয়, আমাদের কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ঢাকার রাজপথে, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের পরিবার পরিজনদের নিয়ে ঢাকায় আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব। আমাদের নিয়োগ বিধি সংশোধন সহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, ১৪তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এই দাবি যদি আমাদের এই পালন করা না হয়, তাহলে আমরা এই কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের এই দাবি না মানবে, ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই দাবি আদায়ের ক্ষেত্রে আমরা যা করণীয় আমাদের নেতৃবৃন্দ যেটা বলবে কেন্দ্রের, সে অনুযায়ী আমরা কাজ চলমান থাকবে মাদারীপুর সদর উপজেলা। কারণ আমাদের সংগ্রাম সেই ১৯৭৯ সাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত অদ্যাবধি আছে। আমরা চাই আমাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে সরকার যেন আমাদের কাজে ফিরে যাওয়ার জন্য সহায়তা।